দর্শক, আজকে আমরা কথা বলবো পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া নিয়ে। বিশেষ করে যারা এই বন্যার্ত অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে বিশুদ্ধ পানি বা বিশুদ্ধ পানির অভাব, এবং সেক্ষেত্রে আমরা কিভাবে এই পানিটাকে বিশুদ্ধ করে নিতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসলে বিশুদ্ধ পানির বিকল্প নেই। আমরা যদি সঠিকভাবে পানি বিশুদ্ধ করতে না পারি তাহলে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা এই সময় খুব বেশি থাকে, যার ফলে মানুষ ডায়রিয়া, কলেরা সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হন। এই জন্য একটা সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা যদি পানিটাকে বিশুদ্ধ করে নিতে পারি এবং খুব সহজেই যেটা করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত, পানিকে ফুটিয়ে বিশুদ্ধ করা। পানি ফোটানোর ক্ষেত্রে একটা পাত্রে আমরা পানি নিয়ে সেটা 100 ডিগ্রি সেলসিয়াস বা তার অধিক তাপমাত্রায় ফুটাইতে পারি, সেটা যদি 2 থেকে 3 মিনিট পানিটা ফুটে, তাহলে পানির ভিতরে যত জীবাণু থাকে সেগুলা নষ্ট হয়ে যায় এবং পানি বিশুদ্ধ হয়। পানিটা ঠান্ডা করার পরে আপনি পরিমাণ মতো খেতে পারবেন। তবে ফোটানো পানির ক্ষেত্রে আমরা বলি যে সর্বোচ্চ 2 থেকে 3 দিন পর্যন্ত এই পানিটা বিশুদ্ধ থাকে। এরপরে আপনি আবার যদি পানি পান করতে চান তাহলে আবার নতুন করে আপনাকে পানি ফুটিয়ে ঠান্ডা করে তারপর খেতে হবে। দ্বিতীয়ত যেটা করতে পারেন, যে ক্লোরিন নামে একটা ট্যাবলেট পাওয়া যায় পানি বিশুদ্ধকরণের। সেই ক্লোরিন ট্যাবলেট যদি একটা ট্যাবলেট আপনি 2 থেকে 3 লিটার পানির মধ্যে ছেড়ে দিলে, এটা 2 থেকে 3 ঘন্টা পরে আপনি এই পানিটা আবার সম্পূর্ণ বিশুদ্ধকরণ হবে। তবে এই ক্ষেত্রে সামান্য একটু গন্ধ আসতে পারে, কিন্তু এটা যদি আপনি আবার খোলা রাখেন পাত্রের মুখটা, দেখবেন যে আস্তে আস্তে এই গন্ধটা চলে গেছে এবং আপনি খাওয়ার উপযোগী পানি পাবেন। এরপরে যেটা করতে পারেন, যদি ক্লোরিন ট্যাবলেট না থাকে সেক্ষেত্রে ব্লিচিং পাউডারের মাধ্যমে আপনি পানি বিশুদ্ধ করতে পারেন। সেই প্রসিডিউরটা এরকম যে আপনি 10 লিটার পানির মধ্যে 8 থেকে 10 চামচ ব্লিচিং পাউডার দিলেন এবং সেটাও 3 থেকে 4 ঘন্টা যদি আপনি রাখেন, দেখবেন যে পানিটা আস্তে আস্তে বিশুদ্ধ হয়ে যাচ্ছে এবং নিচের দিকে তলানিতে যে ময়লা বা যে এগুলো থাকে সেটাকে আপনি ফেলে দিয়ে উপর থেকে পানিটা আলাদা পাত্রে নিলে এই পানিটাকেও আপনি বিশুদ্ধ পানি হিসেবে পান করতে পারবেন। এরপরে যদি আপনি সেটা না থাকে বা সেটা জোগাড় না করতে পারেন, ফিটকিরি নামে একটা পদার্থ আমরা জানি আছে, এটার মাধ্যমেও আপনি আপনার পানি বিশুদ্ধকরণ করতে পারেন। সেই প্রক্রিয়াটাও এরকম যে 1 গ্যালন পানির মধ্যে আপনি কয়েক টুকরা ফিটকিরি দিলেন এবং সেটাও 3 থেকে 4 ঘন্টা আপনি যদি রাখেন, তাহলে আস্তে আস্তে করে পানির যে ময়লা বা যে জীবাণুগুলো থাকে গ্রাজুয়ালি পানির নিচের দিকে চলে যায়। আপনি উপর দিক থেকে পানিটাকে আলাদা পাত্রে নিয়ে সেই পানিটাকেও খাবার পানি হিসেবে ব্যবহার করতে পারেন। এরপরে প্রাকৃতিকভাবে যেটা আমরা পাই যে বৃষ্টির পানি, এটা কিন্তু আর পরিশোধনের বা প্রয়োজন পড়ে না। বৃষ্টির পানিটা যদি আপনি পরিষ্কার পাত্রে ধারণ করতে পারেন, সেই পানিটাও কিন্তু আপনি খাবার পানি হিসেবে ব্যবহার করতে পারেন। তো বিশেষ করে বন্যার্ত এরিয়ার যারা মানুষ আছেন বা এই ভিডিওটি যারা দেখছেন, সেই পানি পরিশোধনের পদ্ধতিটা যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন, তাহলে দেখবেন এই পানিবাহিত যে রোগগুলো থেকে অনেকাংশেই আপনি এবং আপনার পরিবারের লোকজন ভালো থাকতে পারবেন।